নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় তথা একদম শেষের অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে, তা হলো সর্দার বল্লভভাই প্যাটেলের কি ভূমিকা ছিল দেশীয় রাজ্যগুলোকে সংযুক্তিকরণের ক্ষেত্রে। সেটা দেখে না পরীক্ষায় কিভাবে প্রশ্নটি আসতে পারে। প্রশ্ন, ঠিক আছে, ভারতের দেশীয় রাজ্যগুলো সংযুক্তিকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা ও অবদান আলোচনা করো। ঠিক আছে, দেখে নাও অ্যান্সারটি। প্রথমে কি দিয়ে স্টার্ট করবা? ভূমিকা। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় ভারতবর্ষে প্রায় কটি দেশীয় রাজ্য ছিল? প্রায় ৫৬২টি। অনেক বইতে ৫৬৩ থাকবে বা অনেক বইতে ৬০১টি থাকবে বা অনেক বইতে ৫০০টিও থাকতে পারে, এক্সেট্রা। ঠিক আছে? সবই অ্যান্সার ঠিক। কারণ এগুলা কি একটা অনুমানিত কল্পনা। এতগুলি দেশীয় রাজ্য আছে। তাই এখানে দেখবা সবসময় লেখা থাকে প্রায় ৭০০০ দেওয়া থাকে। তোমরা সবসময় মেনশন করে দিবে। এই দেশীয় রাজ্যগুলো ব্রিটিশ শাসনের অধীনে শাসিত থাকলেও ব্রিটিশদের অধীনস্থ ছিল। তাহলে কি এই দেশের রাজ্য কি ব্রিটিশ শাসনের অধীনে থাকতো এবং ব্রিটিশদের অধীনস্থ ছিল। স্বাধীনতার সঙ্গে, সঙ্গে ব্রিটিশরা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে দেশীয় রাজ্যগুলির সামনে ৩ টি পথ খোলে। যে স্বাধীনতা পেয়ে যায় ভারত, তখন কি ভারতের অন্তর্গত থাকা এই দেশের রাজ্যগুলো থেকেও কি ব্রিটিশরা তাদের কি হস্তক্ষেপ সরিয়ে নেয়। ফলে এই দেশের রাজ্যগুলো একদম কি হয়ে যায়? একা হয়ে যায়। এখন এই দেশের রাজ্যগুলির সামনে ৩ টা রাস্তা খোলা আছে। হয়তো কি দেশীয় রাজ্যগুলো স্বাধীন থাকবে, মানে অটোনোমাস, ইংরেজিতে লিখে দিচ্ছি, অটোনোমাস ভাবে থাকবে, মানে স্বাধীন, একাই মানে কি রাজ্য শাসন করবে, অথবা ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হবে। ঠিক আছে? ভারতের সাথেও যুক্ত হতে পারে বা পাকিস্তানের সাথেও যুক্ত হবে। এই ৩ টা পথ কি এই দেশীয় রাজ্যের সামনে খোলা ছিল। ঠিক আছে? এখন দেখে নাও আমাদের এই যে দেখো, আমি একটু ভালো করে একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমাদের যদি বুঝতে অসুবিধা না হয়। হুম। দেখো, এখানে হলুদ মার্ক করাগুলা কি? ব্রিটিশ ইন্ডিয়া, মানে ব্রিটিশ ইন্ডিয়ার, মানে ব্রিটিশদের শাসিত রাজ্যগুলো। ব্রিটিশরা যেখানে এখানে একদম ডাইরেক্ট শাসন করতো। এবং নীলগুলা কি? এই নীলগুলা হলো কি প্রিন্সলি সেট, মানে যেগুলা তোমাকে বলো কি দেশীয় রাজ্য। দেখো কি, কি দেশীয় রাজ্য ছিল আমাদের, এই যে দেখো বাংলা, তখনকার দিনে যে বাংলা যে ছিল, প্রায় আমি এখান থেকে এতটুকু চুরি করি, এখানে এতটুকুর মধ্যেই বাংলাতে বিস্তারিত ছিল। এই বাংলার মধ্যে একটি দেশীয় রাজ্য ছিল কি আমাদের পশ্চিমবঙ্গের, এখন বর্তমান যেটা জেলা কোচবিহার, এটাই একসময় আমাদের বাংলার কি ছিল? দেশীয় রাজ্য ছিল। এবং আসামের অন্তর্গত কি ছিল একটি দেশীয় রাজ্য? এখন বলতে গেলে ধরো এই যে আসামটা, এই জায়গাটা ছিল এতটুকু, আসাম বিস্তৃত ছিল। এই আসামের মধ্যে একটি দেশীয় রাজ্য কি ছিল? এই যে ব্লু পয়েন্ট করাটা, এটা ছিল খাসি স্টেট, যেটা এখন বর্তমানে মেঘালয়ের অন্তর্গত। এছাড়াও আমরা এখন মণিপুর রাজ্যকে জানি, এই মণিপুর রাজ্যটাও কি ছিল একসময়? এটা দেশীয় রাজ্য ছিল। এছাড়াও ত্রিপুরা রাজ্য কি একসময় দেশীয় রাজ্য ছিল। আর এদিকে যেটা এখন এই জায়গাটা উড়িষ্যা, ঠিক আছে? উড়িষ্যা, ছত্তিশগড়, ঠিক আছে? ঝাড়খণ্ড, এই এরিয়াটাও কিছু একটা দেশীয় রাজ্য, এটাকে বলা হতো ইস্টার্ন স্টেট। ঠিক আছে? এখন এই যে যেটাকে আমরা বলি উত্তরপ্রদেশ, এখন বর্তমানে অবস্থিত বানারস, এটাও একটা দেশীয় রাজ্য ছিল। এইদিকে উত্তরপ্রদেশ আরেকটা কি দেশীয় রাজ্য ছিল কি? রামপুর। এইদিকে যেটা জম্মু কাশ্মীর দেশীয় রাজ্য তো জানোই, এই যে পুরাটা এই জম্মু কাশ্মীর দেশীয় রাজ্য ছিল। ঠিক আছে? পুরাটা জম্মু কাশ্মীর দেশীয় রাজ্য। তোমাদের এখানে একটা ম্যাপ পয়েন্টিংও আসতে পারে। ঠিক আছে? এই যেমন দেখে নাও। বর্তমানে যেটা আমরা দিল্লি, এই দিল্লিও একসময় কি দেশীয় রাজ্য ছিল। বর্তমানে এই যে রাজপুতানা, এই যে নীল পুরাটা, এটা কি ছিল? রাজপুতানা দেশীয় রাজ্য ছিল। ঠিক আছে? রাজপুতানা দেশীয় রাজ্য। তারপরে এখন বর্তমানে যেটা গুজরাট, গুজরাটও একটা দেশীয় রাজ্য ছিল। তারপরে জুনাগড়, এই যে জুনাগড় দেশীয় রাজ্যটা, এই জায়গাটা ছিল গুজরাটের অন্তর্গত। আমি পয়েন্ট করে দিচ্ছি, এই জায়গাটা গুজরাটও ছিলই পুরাটা, কিন্তু গুজরাটের মধ্যে এই জায়গাটা জুনাগড় দেশীয় রাজ্য ছিল। তারপরে কি এই যে বরোদা, এই জায়গাটা ছিল, এই যে এতটুকু, এটা কি বরোদা দেশীয় রাজ্য। এই জায়গাটা কি ছিল? এই যে এই জায়গাটা, এইটা এই ব্লু পয়েন্ট করা, যে এটা ছিল হলো কোহলাপুর ও ডেকান স্টেট দেশীয় রাজ্য। এই নীল মার্ক করাটা, এটা দেখাই যাচ্ছে কি মহীশূর দেশীয় রাজ্য। এই যে এটা আর এটা দুইটাই কি একসাথে একটা দেশীয় রাজ্য ছিল, এটাকে বর্তমানে কি বলা হতো? মাদ্রাস আগে। এটা বর্তমানে তামিলনাড়ু। আর এই জায়গাটা এখন মাদ্রাস, এই জায়গাটা, আর এটা তো এখন বর্তমানে কেরালা হয়ে গেছে। ঠিক আছে? আর এইদিকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ দেশের রাজা, যেটা তোমরা পড়ো। এখানে সবথেকে ইম্পোর্টেন্ট কি? এই যে কাশ্মীর, ঠিক আছে? আর এই যে হায়দ্রাবাদ, ঠিক আছে? হায়দ্রাবাদ সবথেকে বড় দেশীয় রাজ্য ছিল।
হায়দ্রাবাদ দেশীয় রাজ্য আর এই যে সেন্ট্রাল ইন্ডিয়া এটাও একটা দেশীয় রাজ্য ছিল। তাহলে কি এই সমস্ত দেশীয় রাজ্যগুলো যেগুলা ছিল যখন ভারত স্বাধীন হয়ে যায় এই দেশীয় রাজ্যগুলোর সামনে কি আরেকবার বলেছি ৩ টা পথ খোঁজা ছিল। হয়তো তারা কি স্বাধীনভাবে থাকবে এইভাবেই ভারতের সাথে যুক্ত হবে না, পাকিস্তানের সাথে যুক্ত হবে না অথবা হয়তো ভারতের সাথে যুক্ত হতে পারবে। আর ৩ নাম্বার রাস্তা কি ছিল হয়তো ভারতের সাথে যুক্ত না হলে পাকিস্তানের সাথে যুক্ত হতে হবে। সব দেশের রাজ্যগুলাই কি হলে ভারতের সাথে বেশিরভাগ যুক্ত হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত এই জম্মু কাশ্মীর আমি অন্য কালি দিয়ে মেনশন করেছি। এই যে এই জম্মু কাশ্মীর আর এই যে হায়দ্রাবাদ, ঠিক আছে? এই হায়দ্রাবাদটা আর এই যে জুনাগড় এটা পয়েন্ট করলাম গুজরাটের অন্তর্গত। এই দেশীয় রাজ্যগুলা কি করে? এই দেশীয় ৩ টা দেশীয় রাজ্য কি করে? ভারতের সাথে যুক্ত হতে কি করে? একটু মতটা প্রকাশ করেনি। মানে কি ডাইরেক্ট যুক্ত হতে চায়। কিন্তু ভারত কি করে? পরবর্তীকালে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রচেষ্টা এবং ভিপি মেননের প্রচেষ্টায় কি করে? জোর-জবরদস্তি বা ভালো করে আরো যদি বলতে গেল ভারতের প্রয়াসের মাধ্যমে কি হয়? ৩ টা দেশীয় রাজ্য ভারতের সাথে যুক্ত হয়ে যায়। দেখে নাও অ্যান্সারটা। ঠিক আছে, আরেকবার বলছি এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং এ আসতে পারে। সবগুলা দেশের রাজ্য দেখে নিই। আরেকটা মেনশন করতে ভুলে গেছি। বলেছি এই যে আরেকটা দেশের রাজ্য কি ছিল? বেলুচিস্তান। এটাও কিন্তু একটা দেশের রাজ্য ছিল। ঠিক আছে? এই যে আরেকটাও আছে। আরেকটা বলি তো ভুলে গেছি। এই যে দেখো NWAP স্টেট। ঠিক আছে? এইটা। ঠিক আছে? এটাও একটা দেশীয় রাজ্য ছিল। দাঁড়াও ১ মিনিট আমি একটু উম ছোট করে দিই স্ক্রিনটা। হুম। এখন তারপরে কি করে? কিন্তু এই যে কি ৩ টা রাস্তা খোলা ছিল। কিন্তু স্বাধীন রাজ্য হিসেবে মানে কি স্বাধীন রাজ্য মানে কি অটোনোমাস আরেকবার বলেছি অটোনোমাস ভাবে থাকা। নিজেই শাসন করবে কোনো রাজা। স্বাধীন রাজ্য হিসেবে টিকে থাকা বাস্তবে প্রায় অসম্ভব ছিল। কারণ কি এত বড় ভারতের মধ্যে যদি এতগুলা দেশীয় রাজ্য যদি থেকেই যায় তাহলে কি ভারত স্বাধীন হয়ে কি লাভ? এইজন্য কি আর কি এই ভারতের একটা দেশের মাঝখানে এতগুলা দেশীয় রাজ্য পড়ে যাচ্ছে তাহলে কি ওরা যাতায়াতেরও পথে অসুবিধা হবে। যোগাযোগ ব্যবস্থাতেও অসুবিধা হয়। এইজন্য কি তাদের বাস্তবে টিকে থাকা অসম্ভব ছিল। তাই স্বাধীন ভারতের অখণ্ডতা ও রাজনৈতিক অক্ষ রক্ষার জন্য দেশ রাজ্যগুলো একত্র করা জরুরি হয়ে ওঠে। এই দায়িত্বটি কে নেয়? 9 টা ইম্পোর্টেন্ট আছে। এই দায়িত্বটি মূলত ভারতীয় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল নিজের কাঁধে তুলে নেয়। ঠিক আছে? এই লাইনটা ভালো করে মনে রাখবা। তাহলে কি এই দেশ রাজ্যগুলোকে একত্রিত করার দায়িত্ব কে নিয়েছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ছিলেন কি ভারতীয় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী। আচ্ছা, তিনি ছিলেন এই কঠিন কাজে প্রধান স্থপতি। ঠিক আছে? এভাবে আসতে পারে ভারতের দেশীয় রাজ্যগুলোকে সংযুতিকরণের প্রধান স্থপতি কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। এছাড়াও ভিপি মেননেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটি হলো এই যে দেখে নাও, ইনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে? অনেক সময় ছবিগুলাকে ভালো করে মনে রাখবে তাহলে কি তোমাদের বুঝতে ভালো হবে। বল্লভভাই প্যাটেল। ঠিক আছে? এখন মেইন অ্যান্সার কি সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বা অবদান। ঠিক আছে? ১ম পয়েন্ট কূটনৈতিক বুদ্ধিমত্তা। তিনি কি কূটনৈতিক বুদ্ধি খাটান? দেখে নাও দেশীয় রাজ্যগুলোর শাসকদের তিনি বোঝান যে স্বাধীন রাজ্য হিসেবে টিকে থাকা সম্ভব নয়। তাহলে কি তিনি আগে দেশীয় রাজ্যগুলোর রাজাদের সাথে ভালো করে কি বুঝিয়ে তাদের বলার চেষ্টা করে যে কি তারা যদি স্বাধীন রাজ্য হিসেবে থাকে তাহলে তাদের পক্ষে টিকে থাকা অসম্ভব হবে। তিনি একদিকে শাসকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে আবার প্রয়োজনে কঠোর অবস্থান নেয়। বন্ধুত্বপূর্ণ বজায় রাখাতে বেশিরভাগ দেশের রাজ্য কি করে সংযুক্ত হয় কিন্তু শেষ পর্যন্ত হায়দ্রাবাদ, জুনাগড় ও কাশ্মীর যেহেতু ভারতের সাথে যোগ দিতে কি অমত প্রকাশ করে তাই কি পরবর্তীকালে তিনি এই ৩ টা দেশ রাজ্যের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছিলেন। আমি এবার লিখে দিয়েছি কাদের ক্ষেত্রে? কাশ্মীর সরি ভুলে গেছি বানানটা। দেখে নাও কি কাশ্মীর, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ আরেকটা কি জুনাগড়। এই ৩ টা দেশীয় রাজ্যের ক্ষেত্রে কি করে তিনি কি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারপরে কি কূটনীতির মাধ্যমে অল্প সময়ের মধ্যে বেশিরভাগ দেশীয় রাজ্য ভারতীয় ইউনিয়নে যোগ দেয়। ঠিক আছে? দেখে নাও।
পরের পয়েন্ট। এখন কি তিনি ভিপি মেননেরও সহযোগিতা তিনি নেন। কি সর্দার বল্লভভাই প্যাটেলের সবথেকে বড় সহকারী কে ছিলেন? প্রশাসক ভিপি মেনন। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে দেশ ও রাজ্যগুলির সংযুক্তিকরণের ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলকে কে সাহায্য করেছিল বা তার সহকারী কে ছিলেন? ঠিক আছে? কি হবে? ভিপি মেনন। তিনি কি ছিলেন? সেই সময় প্রশাসক ছিলেন। ঠিক আছে? দুজনে মিলে রাজ্য শাসকদের সঙ্গে আলোচনা করে ইন্সট্রুমেন্ট অফ অ্যাক্সেশন তথা কি ভারত ভুক্তির দলিল আমি বাংলাতেও লিখেছি। তুমি তোমার যদি ইংরেজিতে অসুবিধা হয় বাংলাতে মেনশন করে ভারত ভুক্তির দলিল। ভারত ভুক্তির ভুক্তির দলিল। ভারত ভুক্তির দলিল তৈরি করেন। তাহলে কি ভারত ভুক্তির দলিল বা ইন্সট্রুমেন্ট অফ অ্যাক্সেশন কারা তৈরি করেছিল? ভিপি মেনন ও সর্দার বল্লভভাই। এতে স্বাক্ষর করলে রাজ্য কি হবে বা দেশের রাজ্য কি ভারতের অন্তর্ভুক্ত হতো। ইনি হলেন ভিপি মেনন। ঠিক আছে? ভিপি মেনন। এনার কথা তো বললামই কি সর্দার বল্লভভাই প্যাটেল। ৩ নম্বর পয়েন্ট কি? অধিকাংশ রাজ্যের শান্তিপূর্ণ অন্তর্ভুক্তি। সর্দার প্যাটেলের বা সর্দার বল্লভভাই প্যাটেলের কূটনৈতিক প্রয়াসে দ্রুত প্রায় সব দেশের রাজ্য ভারতীয় ইউনিয়নে যোগ দিয়ে দেয়। ঠিক আছে? যেমন কি গোয়ালিয়র, ভোপাল, বিকানের, বরোদা, কোচিন, মহীশূর বা মাইশোর ইত্যাদি রাজ্য কি করে দেশের রাজ্যে কোনো সমস্যা সৃষ্টি না করে ভারতের সাথে যোগ দিয়ে দেয়। কিন্তু সমস্যা শেষ পর্যন্ত কি করে ৩ টা দেশের রাজ্য কাশ্মীর, জুনাগড় ও হায়দ্রাবাদ। তারপরে ৪ নাম্বার পয়েন্ট জটিল রাজ্যগুলোতে দৃঢ়পদে আমি যেটাই বললাম ৩ টা রাজ্য কি যোগ দিতে অমত প্রকাশ করে। এদের ক্ষেত্রে কি করে তিনি কঠোর পদক্ষেপ নেন। সর্দার বল্লভভাই প্যাটেল কি করে? কিছু রাজ্য ভারতের সাথে যুক্ত হতে অনিচ্ছুক ছিল। সেসব ক্ষেত্রে প্যাটেল দৃঢ় প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ গ্রহণ করে বা কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে কি জুনাগড় একটা, হায়দ্রাবাদ একটা, কাশ্মীর একটা। জুনাগড়ের ক্ষেত্রে কি করে এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। এটা যেহেতু এইখানে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা চেয়েছে এইজন্য এখানে সংক্ষিপ্তভাবে জাস্ট ১-২ টা লাইনে বুঝিয়ে দিয়েছি। আর তোমরা যদি এটা বিস্তারিত ভিডিও চাও জুনাগড় সমস্যা, হায়দ্রাবাদ সমস্যা, কাশ্মীর সমস্যা তাহলে আমার ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে? আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবা। এই ভিডিওর কি নিচেই হয়তো এই ৩ টা ভিডিও আছে। তোমরা চেক করে নিতে পারো। এখন দেখে নাও জুনাগড়ের নবাব পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনতা বিদ্রোহ করে নেন। জুনাগড়ের নবাব কি ছিল পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় কিন্তু সেখানে জনগণ কি করেছিলেন বেশিরভাগই হিন্দু ছিলেন তাই হিন্দু জনগণ কি করে বিদ্রোহ শুরু করে তারা পাকিস্তানের সাথে যোগ দেয় না শেষ পর্যন্ত ১৯৪৮ সালে গণভোটের জনগণের ইচ্ছায় জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়। এখন হায়দ্রাবাদ কি হয়? হায়দ্রাবাদের ক্ষেত্রে হায়দ্রাবাদের নিজাম স্বাধীন থাকতে চেয়েছিলেন। কিন্তু মানে অটোনোমাস ভাবে তুমি কোনো ভারত স্টেটের সাথেই যুক্ত হবে না। ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হবে না, পাকিস্তানের স্টেটের সাথেও যুক্ত হবে না। হ্যাঁ, আচ্ছা স্টেট এখানে বলতে কি এখন তো আমরা বর্তমানে কান্ট্রি বলি, ঠিক আছে? কিন্তু বর্তমানে যখন ভারত মাত্র স্বাধীন হয় তখন এগুলাকে কি করেছে তখন সংবিধানে বেশিরভাগ কিন্তু এটাকে স্টেট বলে উল্লেখ করেছে। ঠিক আছে? এইজন্য আমি বারবার বলছি আমি কিন্তু মাঝে, মাঝে স্টেট কথাটা উচ্চারণ করতে পারি। ঠিক আছে? হায়দ্রাবাদের নিজাম স্বাধীন থাকতে চেয়েছিলেন কিন্তু বিদ্রোহ ও বিশৃঙ্খলা দেখা দিলে ১৯৪৮ সালে প্যাটেল পোলো অপারেশন এখানে ওকার করে দিও। পোলো অপারেশন চালিয়ে হায়দ্রাবাদকে ভারতের সাথে অন্তর্ভুক্ত কবে? ১৯৪৮ সালে কোন অপারেশন চালিয়ে? অপারেশন পোলো বা পোলো অপারেশন চালিয়ে। কাশ্মীরের ক্ষেত্রে কি করেন? পাকিস্তান কাশ্মীরে আক্রমণ করলে মহারাজা হরি সিং ভারতের সাথে সাহায্য চান। পাকিস্তান কি করে ভারতের সাহায্য কেন চেয়েছিলেন? যেহেতু কাশ্মীরে কি করে পাকিস্তান আক্রমণ করে দেয়। ঠিক আছে? তাই মহারাজা হরি সিং কি করে ভারতের সাহায্য চান। সর্দার প্যাটেলের চাপে মহারাজা ইন্সট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন এবং কাশ্মীর কবে ১৯৪৭ সালের অক্টোবর মাসে ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তারপরে ৫ নাম্বার পয়েন্ট ভারতীয় ঐক্যের স্থপতি দেশ ও রাজ্যগুলোর অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের রাজনৈতিক ও ভৌগোলিক একতা নিশ্চিত হয়। সর্দার প্যাটেলকে এই জন্য কি বলা হয় তিনি যেহেতু এই দেশ ও রাজ্যগুলোকে ভারতের সাথে সংযুক্ত করে তাই তাকে ভারতের লৌহ পুরুষ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কাকে ভারতের লৌহ পুরুষ বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আমি নিচে ইংরেজি টার্মটা উল্লেখ করে দিচ্ছি আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে? আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের লৌহপুরুষ কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। বা ভারতীয় সংহতি স্থপতি কাকে বলা হয়? ঠিক আছে? এটাও আসতে পারে। ঠিক আছে? আর্কিটেক্ট ইংরেজি টার্মটা উল্লেখ করেছে আর্কিটেক্ট অফ কনসোলিডেটেড ইন্ডিয়া কাকে বলে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে? ও আরেকটা লাইন বলতে ভুলে গেছি দেখে নিন।
তার তার দৃঢ় নেতৃত্বে অল্প সময়ের মধ্যে বিচ্ছিন্ন দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করে ভারতকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়। এটা নাও লিখতে পারো, অত ইম্পর্টেন্ট নয়। তোমরা মেন উপরে ২ টা লাইনকে মেনশন করে দেবে। ঠিক আছে? ভারতের লৌহপুরুষ কাকে বলে এবং ভারতের ঐক্যের স্থপতি কাকে বলা হয়? এই দেখো আমি ফটোতে মেনশন করেছি, দেখো তাকে কি বলা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। দীর্ঘমেয়াদী প্রভাব। প্যাটেলের উদ্যোগে ভারতের রাজনৈতিক মানচিত্র এক হয়ে যায়। সে কি সর্দার বল্লভভাই প্যাটেল যদি এই দেশ রাজ্যগুলোকে এক না করতে, তাহলে কি একটা ভারতের একটা কি বিতিকিচ্ছিরি একটা নকশা তৈরি হয়ে যেত। এইজন্য এই দেশ রাজ্যগুলোকে ভারতের সাথে যুক্ত করে দেয় এবং ভারত একদম পূর্ণাঙ্গ রূপে চারদিক থেকে একদম কি বর্ডারটা একদম ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে? এটাই তিনি বলছেন, তিনি ভারতের মানচিত্রকে এক হয়ে যায়। স্বাধীনতার পর যদি দেশের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে থাকতো, তাহলে ভারতের জাতীয় ঐক্য কি হতো? নষ্ট হতো। প্রশাসনিক ব্যবস্থা নষ্ট হতো, উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তাই প্যাটেলের কাজ ভারতের রাষ্ট্র গঠনের ইতিহাসে এক মাইল ফলক। লাস্ট উপসংহার কি? অতএব সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ছাড়া স্বাধীন ভারতের রাজনৈতিক ঐক্য কল্পনা করা যেত না। তাই ইতিহাস তাকে যথার্থভাবে চিহ্নিত করেছে কি? ভারতের একীকরণে স্থপতি বা আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান ইউনিটি। পরীক্ষায় আসতে পারে, আর হু ইজ নোন অ্যাজ বা আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান ইউনিটি, বাংলায় যদি বলে তাহলে কাকে ভারতের একীকরণের স্থপতি বলা হয়? কি হবে, কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে? কোশ্চেনটির অ্যান্সার এই পর্যন্তই শেষ। ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।